কাজের প্রলোভন দেখিয়ে বনগাঁর যুবককে অপহরণের অভিযোগ উদ্ধার করল পুলিশ। পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণের দাবি অভিযুক্তদের। কাজের প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণ করার অভিযোগ। পরিবারের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়ে কোচবিহার থেকে ওই যুবককে উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ। অপহৃত ব্যক্তির নাম আলমগীর মুন্সি, হরিদাসপুরের বাসিন্দা তিনি। অভিযোগ, বনগাঁর ভিড়ে গ্রামের বাসিন্দা সাদ্দাম মণ্ডল হরিদাসপুরের বাসিন্দা আলমগীর মুন্সিকে কাজের প্রলোভন দেখিয়ে প্রথমে শিলিগুড়ি নিয়ে যায়, সেখান থেকে কোচবিহার নিয়ে যায়। কোচবিহারের বাসিন্দা সুমন বর্মন ও সুজন বর্মনের কাছে রেখে চলে আসে অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে সাদ্দাম। এরপর সুমন ও সুজন আলমগীরকে কোচবিহারের অন্য এক ব্যক্তি একরামুল হকের কাছে রেখে আসে। একরামুল হক আলমগীরকে মাছ ধরার কাজ করায়। আলমগীর বাড়ি আসার কথা বললে বাড়ি থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার কথা বলে। অপহৃত আলমগীর মুন্সি এরপর বাড়িতে জানালে তার পরিবারের লোকেরা বনগাঁ থানাতে অপহরণের অভিযোগ দায়ের করে। এরপর তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। রবিবার কোচবিহারের একরামুল হকের বাড়ি থেকে আলমগীরকে উদ্ধার করে সোমবার সকালে পরিবারের হাতে তুলে দেয় আলমগীরকে। আমার কাজ দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছে। কি কাজের জন্য? মাছের কাজের জন্য। সাদ্দাম মণ্ডল। তারপর নিয়ে যে ওখানে বললো কি তোর শিলিগুড়ি নিয়ে যাবো। এবার শিলিগুড়ি নিয়ে যে দুটো লোকের কাছে দিল, তাদের নাম হচ্ছিল সুমন বর্মন আর সুজন বর্মন। এবার ওখান থেকে ওরা দুজন আমার কুচবিহার নিয়ে যায়। কুচবিহার নিয়ে যে ওখানে আর একজনের কাছে দিল, দেওয়ার পরে ওখানে সেই লোকের নাম হচ্ছিল ইকরামুল হক। এবার নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমি বলছি আমি বাড়িতে যাবো। তারপর হচ্ছে বাড়িতে গেলে আমার 10 লাখ টাকা দিয়ে যেতে হবে। তারপরে বলে গিয়ে ও বললো কি ঠিক আছে, তাহলে 5 লাখ টাকা দিলে আমি ছেড়ে দেবো। এবার আমি বাড়িতে ফোন করলাম, বাড়ির থেকে থানায় আসলো। থানায় আসার পরে থানার থেকে অফিসার যে আমার উদ্ধার করে নিয়ে আসলো। ওখানে 2 দিন আমার মাছের কাজে নিয়ে গেছে। আমি একাই ছিলাম। না, আমি সেটা ওখানে 18-20 দিন ছিলাম। পুলিশ প্রশাসনের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই খুশি আলমগীরের পরিবার। না, আশা তো করিনি। কি করে আশা করব? তখন অত টাকা তো আমাদের কাছে নেই, তাহলে কি করে আশা করব? ভয় তো লাগছিলই। তারপর লাস্টে না পেরে পুলিশের কাছে এসে সাহায্য চেয়েছি। ওনারা বললো ঠিক আছে, আমরা সাহায্য করব। তারপর ওখান থেকে গিয়ে ওনারা উদ্ধার করে নিয়ে আসলো, এনে আমাদের হাতে তুলে দিল। বাড়িতে বাবা তো ছিল না, মা আছে, ভাইয়ের বউ, ঠাম্মি, তারপরে দাদু, এরা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।